মাহফিল আয়োজন। আরে ভালো লাগলো মীরাবাড়ি বাইতুল নূর জামে মসজিদের আয়োজন। আজকের মাহফিলের সভাপতি ভাই আপনাদের এলাকার সন্তান সৈয়দ মোহাম্মদ জাফর হোসেন ভাই, আরো আছেন কুয়াকাটার হাফিজুর রহমান ভাই, আরো আছেন দক্ষিণ বাংলার মুসলমান সবাই। আমরা সবে দাওয়াত দিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। কোরআন মাহফিল আয়োজন। আরে ভালো লাগলো 14-15 এপ্রিলের তাফসীর আয়োজন। আজকে রগো তাফসীরে গো আনেওয়ালা ভাই সারসিনা শর্মনাই তবলিগ কারো গাইছে নাই। সবার সিনে মদিনার কালিমা গো তাই ঠিক না? সবার সিনে মদিনার কালিমা গো তাই। আমরা সবে কালিমা নিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলুন সবাই। আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলো। শোনো শোনো বরিশালবাসী শোনো দিয়া মোর, শোনো শোনো বরিশালবাসী শোনো দিয়া মোর। আমি লাগলো সাইকে কুয়াকাটা হুজুর মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো সৈয়দ জাফর ভাইয়ের মাহফিল আয়োজন। আজকে রগো মাহফিলে আনেওয়ালা ভাই সবার কাছে একটাই সিগন্যাল জানাই। ফিলিস্তিনের মুসলমানের রক্তের বন্যা তাই মিটমিটাইয়া মক্করেরা বাংলাদেশের চায়ের দোকানে হাইসা বেরো ভাই। হাসির মজা পাবি সাদা কবরে খেলা হবে তাই। কারা ফিলিস্তিনের পক্ষে তাকবীর দিবা আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহু আকবার। আসতে বলেন না নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জিমাইয়া জিমাইয়া যাতে পিরি গাজাখোর মত সূত্র বেঈমানেরা ভয় না পায়। এবারে টাটকা ইমানদারের সারা রমজানে ইমানের ফেটারি পাওয়ার দিয়েছে। এবারে দেখা যাবে কাদের তাকবীর জোরে হয়, ডাইনে না সামনে না বামে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো। মুসলমান ইমানদার কিন্তু সব জায়গায় জ্বালাইলা, কিন্তু তোমার ঘরের বাইরে, তোমার সংসদে, তোমার দেশে জ্বালাও নাই। এবার আব্বা জানেরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাহেবে কুয়াকাটা ইসা যাবে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে কয়েকটা কাজের অনুমতি দিলেন। কয়েকটা কাজের অনুমতি দিলেন। 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? আরো জোরে আরেকটু জোরে। এবার দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি আসি না নাই? সবাই কয় না আসি না নাই? তাহলে আজকের থেকে যে যেই দলেরই হোক না কেন সালাম দেওয়া যাবে কি যাবে না? হ্যাঁ আসতে বলেন, যাবে কি যাবে না? হ্যাঁ, কিন্তু বিবিরে সালাম দেবে না, ছেলেরে সালাম দেবা না, জামাইরে সালাম দেবা না, চাচারে সালাম দেবা না, ইমাম সাহেবরে সালাম দেবা না, মুরব্বী হাজি সাহেবরে সালাম দেবা না, এলাকার অমুক দলের লোক এই জন্য সালাম দেবা না। তুমি একটা আস্থা শয়তান পরিপূর্ণ মুমিন হতে পারো না। হিংসা বিদ্বেষ ভুলে যাও, আল্লাহর নবীর তরিকায় সালাম দাও, সালাম দাও, সালাম দাও। আল্লাহর নবী বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগে দাও সালাম। তোমরা যারা আধা ঘন্টা কথা বলার পরে তারপরে 31 মিনিটের সময় যারা সালাম দাও, এটা মদিনার তরিকার সালাম না। আমাদের মদিনার তরিকার সালাম আগে সালাম দাও, তারপরে কথা বলা শুরু কইরা দাও। দ্বিতীয় নম্বরে দাওয়াতের পর তালিম। আল্লাহর নবী পয়গম্বর এই কোরআনের তালিম দিয়েছিলেন মক্কার জমিনে দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে। এই কোরআনের শিক্ষা সারা বিশ্বের 57টি মুসলিম সহ 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানেরা সহ প্রতিনিয়ত প্রতিদিন
হাজার হাজার ফোন আইসা বেড়ায় রে বাবা, আমার কোরআনের শিক্ষা এই দেশের বড় বড় চাকরিজীবী একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে বড় বড় এমপি মন্ত্রীরাও এই কোরআনের শিক্ষা ইউটিউব চ্যানেলের নাম হলো বাংলাদেশ কোরআন শিক্ষা 21। এই কিতাবের ভিতরে দেওয়া আছে বাজার, যাদের ঘরের ভিতরে কোরআন নাই, যার সিনায় কোরআন নাই, দুনিয়ার সব দেখেছি করোনার সময় আমার আপন কেউ নয়, আমার আপন একজন, তিনি হলেন কে? সেই মালিকের কোরআন যার সিনায় থাকবে, এই কোরআন সিনায় যদি ঢুকাতে চাও, এর একটা কিতাব বয়ানের মধ্য দিয়ে নিয়ে যাইও। আল্লাহর বদলে এই কিতাবের ভিতরে যত প্রকারের তোমার দিনের পথে চলতে যাওয়া লাগে সব রয়েছে। কোরআন পারো না, কোরআন জানো না, আল্লাহর নবী মক্কার জমিনে এই কোরআনের তালিম দেয়। দারে আর কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন আর দুইজন নয়, 40 জন সাহাবাদেরকে নিয়া সঙ্গের সাথী পয়গম্বর 40 জন সঙ্গের সাথী নিয়া এই 40 জনকে নিয়ে মক্কার জমিনে কোরআনুল কারীমের তালিম দেয়। এখানের ভিতরে যখনই কোরআনের তালিম শুরু হয়ে গেল, মদিনা মক্কার জমিনে বিশ্ব নবীর চাচা আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ এখানে কোরআনের তালিম দেয় তো দেয়, যুদ্ধের ট্রেনিং দেয়। এ মুসলমান, বেঈমানের মনের ভিতরে হলো বেঈমানিত্ব ভাব, ইমানদারের মনের ভিতরে হলো ইমানি ভাব। কথা কও ঠিক কি না? আবু জাহেল ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল রে, তোমাদের সঙ্গের সাথে আমার ভাতিজা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করতে বলো। আমি মুহাম্মদ, আমি আবু জাহেল যেন আগামীকাল ফজরের পর মক্কায় যেন তোমাদেরকে না পাই, আগামীকাল রাত্রে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে যেন না পাই। তোমরা ভেগে যাও, কোথায় যাইবা? মক্কার জমিনে তোমাদের জায়গা নাই। আল্লাহর নবী হযরতে বেলাল, আবু বকর, ওমর, ওসমান আলীকে ডাক দিয়ে বলে, এ আবু বকর, ওমর, ওসমান আলী, বেলাল, তোমরা আমার চাচা আবু জাহেলকে জানা দাও, আপনার ভাতিজাকে আল্লাহ তাআলা যতদিন মক্কায় রাখবে ততদিন মক্কার জমিনে কোরআনের দরদ চলবে। বাংলার জমিনে ওলামায়ে কেরাম, পীর বুজুর্গরা, রেজাউল করিম, ফায়জুল করিম, সারদিনার পীর, ফুরফুরার পীর বলো, সলবাঙ্গা, এই বাংলার যত নেককার ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ আছে, মুসলমান থাকবে ততদিন মালিকের কোরআনের দাওয়াত বাংলার ৬৮,০০০ গ্রাম বাংলায় চলবে। কথা কও ঠিক কি?